কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা যখন চরমে, তখন ভারতের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করে বসলেন পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ এর সিনিয়র নেতা ও পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান সিনেটর ইরফান সিদ্দিকী। ভারতকে ইসরায়েলের সঙ্গে তুলনা করে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলের মতো কৌশল অনুসরণ করে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরকে নতুন ফিলিস্তিন ও গাজায় রূপান্তর করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন সিনেটর সিদ্দিকী। তিনি বলেন, ভারত এখন মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের জন্য সবচেয়ে বড় হত্যাযজ্ঞের মাঠে পরিণত হয়েছে। এটি আর গণতন্ত্রের মানদণ্ডে দাঁড়ায় না। দখল, নির্মূল এবং দমন নীতির মাধ্যমে ভারত উপমহাদেশ এক নতুন বিভাজনের পথে হাঁটছে। এছাড়া সিনেটর সিদ্দিকী বলেন, যে কোনো আক্রমণাত্মক পদক্ষেপের জন্য পাকিস্তান সমপর্যায়ের প্রতিক্রিয়া দেখাবে। পাকিস্তান প্রস্তুত, টিট ফর ট্যাট জবাব আসবে। বিশেষ করে ভারত যদি পাকিস্তানের নদীগুলোর প্রবাহে হস্তক্ষেপ করে অথবা বাঁধ নির্মাণের চেষ্টা করে, তা যুদ্ধ ঘোষণার শামিল হবে। গত সপ্তাহে কাশ্মীরের পেহেলগামে এক বন্দুকধারীর হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। এ ঘটনায় তদন্ত শেষ না হতে ভারত সরকার সরাসরি পাকিস্তানকে দায়ী করে এবং ৬৫ বছরের পুরনো সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। এদিকে পাকিস্তান ভারতের এই সিদ্ধান্তকে একতরফা, আক্রমণাত্মক ও যুদ্ধোন্মাদ হিসেবে অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছে। পাশাপাশি ঘোষণা করেছে এমন আচরণ যুদ্ধ ঘোষণার মতো আচরণ। শিলা ইসলাম, সময়ের আলো।